পিলখানা ট্র্যাজেডি সেদিন মেজর শাকিলকে ডাকা হলো না কেন? হত্যাকাণ্ডের কথা শেখ হাসিনা জানতেন, তাই তিনি সেদিন পিলখানা যাওয়ার কর্মসূচি বাতিল করেন। একটি মিলিটারি ফোর্সের ঘটনায় সেনাবাহিনীকে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়নি কেন? জেনারেল শাকিল আহমেদ এবং কর্নেল গুলজার টেলিফোন করে সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যে যারা গণ্ডগোল করছে তারা অসংগঠিত, মাত্র এক প্লাটুন সেনা পাঠানোর অনুরোধ করেছিলেন। কিন্তু সেনাবাহিনীকে কেন উদ্ধারের দায়িত্ব দেওয়া হলো না? পিলখানা হত্যাকাণ্ডের দিন দুপুরে কয়েকজন ডিএডিকে ডেকে এনে প্রধানমন্ত্রী বৈঠক করলেন। ওই বৈঠকে সেনাপ্রধানও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান তখন কেন মেজর শাকিলকে বৈঠকে ডাকলেন না? মহাপরিচালক ছাড়া কিসের বৈঠক করলেন তারা? তখন কি তাদের কাছে জানতে চাওয়া হয়নি বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল কোথায়? প্রধানমন্ত্রী কোনো রকমের সমঝোতা বৈঠক করলে তো সেখানে মহাপরিচালককে উপস্থিত থাকতে হবে। মহাপরিচালক ও অন্যান্য অফিসারদের ছাড়াই খুনিদের সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনা ও সেনাপ্রধান মঈনু আহমেদ। এখানেই বোঝা যায় হত্যাকারীদের সঙ্গে সমঝোতা করা হয়েছে। সম্প্রতি আমার দেশের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তদকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ এইভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন। 25 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের সময় ভাগ্যক্রমে স্কুলে থাকায় বেঁচে যায় রাকিন এবং তার বোন।